যেটাতে আমার হচ্ছে কি আপনার 1.6 কে ভিউজ আসছে, 71টা লাইক আসছে, 10টার মতো কমেন্ট আসছে এবং 23টা সাবস্ক্রাইবার আসছে। কিন্তু এর পর যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোতে কোনো প্রকার র্যাঙ্কিংও আসতেছে না, না ভিউজও আসতেছে না। এটার কারণটা কি ভাই? ক্যারেক্টার ঠিক নাই। ক্যারেক্টারটা মায়াবী আছে কিনা এটা দেখেন। ক্যারেক্টার যদি এক এক সময় এক এক রকম আসে ভিডিওতে, হ্যাঁ, জি। ভিডিও প্রথম দিকে 2-3 সেকেন্ড 5 সেকেন্ড একরকম, পরে যায় আরেক রকম হয়ে যাইতেছে, এরকম হলে এই সমস্যাটা হয়। না, এক্ষেত্রে আমার পুরো অডিয়েন্স রিটেনশনও ভালো আছে। আমি যেটা চেক করছি যে ভাইয়া আমাকে স্ক্রিন শেয়ারের অপশনটা দেন, আমি আমার চ্যানেলটা দেখাই। আমারটাতে কিসের হচ্ছে অপশন? 20 করে অপশন হচ্ছে ভিউ দেওয়া, আসতেছে। অপশন দেওয়া। অপশন দেওয়া আছে, শেয়ার দেন। স্যার ভাইয়া দেখেন আমাদেরটা হয়েছে? 28,000 মতো ভিউ আসছে। আসছে। এই যে ভাই, আপনার এসছে মোটামুটি, এই যে একটা দেখেন, ঠিক আছে। ক্যারেক্টার আমাদের একই থাকতে হবে। ক্যারেক্টার এনে যেমন এই কুকুরটাকে ক্যারেক্টার বানাইছেন, তাই না? জি ভাই। হ্যাঁ, কুকুর দেখেন সব জায়গাতে আছে, প্রতিটা ভিডিওতে আছে না কুকুরটা? হ্যাঁ হ্যাঁ। ওনার দেখেন বাড়তেছে, এই দেখেন 31,000 থেকে পরে গেছে 36,000, তারপর আছে 35। সিরিয়াল গুলো দেখেন 23, 7, 7.7, 5.6। ওনার এই যে অ্যালগোরিদম অলরেডি ওনার এটা সিগন্যাল পাইছে, ঠিক আছে। এখন শুধু আপনি ভিডিও বানানোর সময় ওই যে ব্যাকগ্রাউন্ড গুলো যে আছে ওটা আমেরিকান ব্যাকগ্রাউন্ড রাখবেন। আমি তো আমেরিকান বেস করি হচ্ছে বানাচ্ছি আর কি, ব্যাকগ্রাউন্ড ঠিক। গুলো হচ্ছে আমেরিকান দেওয়ার ট্রাই করতেছি আর কি। হ্যাঁ, ওখানে আমেরিকান রাস্তা, এই যেমন টুল বক্সটা, এটা ঠিক আছে। বা বিল্ডিং গুলা, আমেরিকার বিল্ডিং বলেন, আমেরিকার রাস্তা বলেন, লেন গুলো বলেন, বাড়ির যে সামনের ফ্রন্ট সাইডটা বলেন, এই ভিউজ গুলো যখন আমেরিকান আসবে তখন আপনার ইউটিউব কিন্তু সিগন্যালটা বুঝবে, বুঝে আমেরিকা পুশ করবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা আপনার আচ্ছা ইয়ে ভাই, কেমন? এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে, এখানে আমি একটা কোশ্চেন করবো যে আহ, যদি কার্টুন রিলেটেড, মানে এই যে ফুটেজটা তো এটা ন্যাচারালি করা না, আমরা হয়েছে কোনো কার্টুন যেহেতু নিয়ে কাজ পুরো করব না। কোনো কার্টুন মানে চরিত্র মানে বানাবো না, এই যে কার্টুন নিয়ে কাজও করব না। হুম হুম। ও আচ্ছা, না আমার যে ভিডিওটা র্যাঙ্ক করছিল ওটা হচ্ছে কি আপনার হলো কার্টুন টাইপের হচ্ছে কি আমি করছিলাম স্ক্রিপ্ট থেকে শুরু করে, এবং যেহেতু ঠিক কিডস আছে, ওইটা টার্গেট আপনি করছি সো আমার রিকোয়ারমেন্টের বাইরে গেছেন। ওই কার্টুন কার্টুন আমি তো বলি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। ফার্স্টে ওইটা আমি অ্যাপ্লাই করছিলাম, তো পরের গুলোতে আর ওইভাবেই করি নাই। সমস্যা নাই, ক্যারেক্টার ঠিক করেন। একটা নির্দিষ্ট ক্যারেক্টার থাকবে চ্যানেলের জন্য, ওইটা দিয়ে সবসময় ভিডিও। আচ্ছা শুনেন, আমরা কথা না বলি, ক্লাসে যাই। ভাই একটা কথা বলি, হুম, সেটা হচ্ছে বলেন। আমাদের কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও বানানোর ক্লাসটা মনে হয় আর একটা বা একটা দুইটা নিলে মনে হয় আমাদের জন্য আরেকটু ভালো হইতো। ফ্রেম টু ভিডিও বানানোর ক্লাস দেখানো হয়েছিল, ছবি থেকে ভিডিও। ছবি থেকে যখন ভিডিও বানাবেন তখন 100% ক্যারেক্টার একই থাকবে, ক্যারেক্টার চেঞ্জ হবে না। মানে বানাচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আপনি যদি আরো দুই একটা ক্লাস নিতেন তাহলে হয়তো আমাদের ক্লাস আছে আমাদের, এরপরে ভিডিও ক্লাস আছে, ফেসবুক পেজ আছে না, ফেসবুক পেজের উপরে আমাদের লং ভিডিও ক্লাস আছে, লং ভিডিও ক্লাস আবার ভিডিওতে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন, আমাদের গত ক্লাস কি ছিল? মিউজিক। আমাদের হচ্ছে এখন এটা ক্লাসের মডেলটুকু চেঞ্জ করা হয়েছে। মিউজিক জেনারেশন ছিল না, আপনাদের হচ্ছে 8 নাম্বার। তারপরে ভিডিও পোস্টিংটা আমরা করছি, এসইও ফ্রেন্ডলি ভিডিও পোস্টিং ইউএস টাইম, এটাও তো করা হয়েছে। ভিডিও এডিটিং পোস্টিং শেষ। সার্ভিসিং ক্লাস ছিল 9 নাম্বার। আজকেরটা হলো সার্ভিসিং ক্লাস, প্রবলেম এন্ড ফাইন্ড আউট। ঠিক আছে, আজকে এটা নিয়ে আলোচনা করি, কারণ আমাদের আর কার আছে ভিউজ, ভালো ভিউজ কার আছে দেখি। আর কতজন ভিডিও, কি সবাই দিছেন? হাত তুলেন তো, কতজন ভিডিও পাবলিশ করছেন, হ্যান্ড রেজ করেন। 5, 6, 9, 12। যারা যারা অরিজিনালি ভিডিও পাবলিশ করছেন হ্যান্ড রেজ করেন। ভাই আমার আরো একটা চ্যানেল আছে, সেটা আগে আমি শো করতে যেতেছি না, আমি আসলে ট্রাই করতেছি সবার স্টার্ট করার জন্য আর কি। তো ওইটাতে হচ্ছে এর থেকে ডাবল আর কি আছে আর কি। ইনশাল্লাহ এটা আমি ইনশাল্লাহ সামনের মাসে দেখাবো আর কি। আলহামদুলিল্লাহ, আসবে, সবাই আসবে। কারণ যা শুধু আমার কথাগুলো যদি কারো বুঝতে কষ্ট হয়, ওর হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু যারা বুঝতে পারছে যে মেইন টপিকটা কি, ওই যে অনেকে বলে এসইও মেসিও টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন, এগুলো ফালতু কথা। এগুলো হচ্ছে একটা ডেকোরেশন, ঠিক আছে, কিন্তু মেইন হচ্ছে কন্টেন্ট।
আপনার ভিডিওর ভিতরে যদি গল্প থাকে, চমৎকার চমৎকার গল্প থাকে, তখন মানুষ ভিডিও দেখবে। আর রিটেনশনটা যখন বাড়বে তখন আপনার এঙ্গেজমেন্ট হবে, এঙ্গেজমেন্ট হইলে ভিউজ বাড়বে। 25 জন দিচ্ছেন, আপনার 178 জন আছেন, তার মধ্যে 25 জন ভিডিও আপলোড দিচ্ছেন। ভাইয়া আজকে ভিডিও আপলোড দেওয়া শুরু করতে চাচ্ছি, তো একটা দিয়ে শুরু করবো নাকি দুইটা দিয়ে শুরু করবো? একটা দিয়ে শুরু করেন, আর যদি দুইটা করে দেওয়ার মতো সময় থাকে হাতে তাহলে দুইটা দিবেন, না থাকলে একটা করে দেন। একটা দিয়ে যদি ভিডিও দেন তাহলে বিকাল 4টা রাত 4টা বাজে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় 11 লেভেল ভাই আমি একদিন পর পর দিই, মাঝখানে একদিন গ্যাপ রাখি, এইভাবে দিতে কি কোনো সমস্যা হবে? এটা সমস্যা নাই, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হতে সময় লাগবে। কারণ আপনি একদিন পর পর দিলে মাসে 12টা দিতে পারবেন, তাই না? 15টা, হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে ইউটিউবে তো আসলে ওইভাবে পেলাম না, সেক্ষেত্রে 11 ল্যাবটাই কি ফাইনালি ইউজ করব? 11 ল্যাবটাই ফাইনাল ভাই, 2 টাকা খরচ করতে হবে। এটা বিষয় হলো কি, আমরা খরচ করি এমন জায়গায় খরচ করি, ওই যে পড়াশোনা করছি, মনে করেন যে 15-17 বছরও খাওয়াইছি, আবার 210 লাখ টাকাও খাওয়াইছি, খাওয়ানোর পরে চাকরি হয় নাই। ওইখানে তো বাবা মার কোনো অভিযোগ ছিল না, কিন্তু আজকে একটা কোর্স করতেছি, এখানে 2000, 1000, 5000 টাকা খরচ হবে, তাও তো না, মাসে 1200-1500 টাকা যাইতেছে আমাদের টুলস পারপাসে। আমাদের চ্যানেল যখন মিউজিক ক্রিয়েটের জন্য শুনো এআই, এইটার শোনোতে শোনোর যে বিষয়, কথা বলিয়েন না, আমি বলি, সে ওনার শোনোতে শুধুমাত্র মিউজিক জেনারেট করতে পারবেন, সাউন্ড ইফেক্ট গুলো পারবেন না। আর আপনি 11 লেভে মিউজিক সাউন্ড দুটাই পাইতেছেন, তাহলে আমরা একখানে কেন থামি থাকবো? আমাদের তো অনেক সময় সাউন্ড ইফেক্টের প্রয়োজন হবে। এজন্য শোনো বাদ দেন, 11 লেভে থাকেন, ওটাতে সাউন্ড মিউজিক সবকিছু আছে এবং রেকর্ডিং, এবং এআইও সাজেস্ট করে। আপনারা জেমিনিকে জিজ্ঞেস করবেন যে কোন মিউজিক জেনারেশন এআইটা ভালো, আপনাকে নিঃসন্দেহে আগে 11 লেভ বলবে, তারপরে শোনো বলবে। স্যার একটা করে ভিডিও আপলোড করলে কি রাত 4টার পরে দিব? হ্যাঁ, যদি কেউ সিঙ্গেল একটা করে ভিডিও পাবলিশ করেন তাহলে রাত 4টা বাজে দিবেন। একটা করে পাবলিশ করতেছি তো রাত 4টা বাজে দিব নাকি? হ্যাঁ, 4টা বাজে দিবেন। ওটা হচ্ছে ওদের ইভিনিং পিরিয়ড, বিকাল 5টা বাজে দেবেন আমেরিকাতে। আচ্ছা ভাই, ভাই আরোটা ক্যাপকাট থেকে মিউজিক ইউজ করলে কি কোনো সমস্যা হবে? না, ক্যাপকাট থেকে ইউজ করা যাবে না। স্যার আমি কি আমার স্ক্রিনটা ক্যাপচার করতে পারি? করেন। 29 জন, মাত্র 28-29 জন পোস্ট করছেন, এই যে 189 জন মানুষ আছেন, আরো তো অনেক আছে যারা 20-50 জন হয়তো এখনো জয়েন করে নাই, আজকে করে নাই। সবাই ভিডিও আপলোড দেন একসঙ্গে, যাতে আগাইতে পারে। একটার দিকে আপলোড করি, কোনো সমস্যা আছে নাকি? না, সিঙ্গেল ভিডিও দিলে 4টা বাজে দিবেন, আর ডাবল দিলে আপনি 1টা বাজে একটা দিবেন, 4টা বাজে একটা দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি দুটো চ্যানেল রান করছি, তো একটা চ্যানেলে হচ্ছে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করি, আর একটাতে হচ্ছে শুধু ওই যে মিউজিক গুলা। এখন আমি চাইতেছি যে যেটাতে শুধু মিউজিক দিয়ে আপলোড দিছি, ওটাতে হচ্ছে ভয়েস ওভার দিয়ে আপলোড দেওয়ার জন্য চাইতেছি আর কি। আচ্ছা ভাই, আমরা ভয়েস ওভার রান করছি, ওটাতে ভালো রেসপন্স পাইছি। শুনেন, ভয়েস ওভারে তেমন কিছুই নাই। আমরা যেখানে ভিডিও জেনারেশন প্রম্পটটা লিখতেছি না, ভিডিও জেনারেশন কথাটার নিচে কি দিতেছি? মিউজিকের পরে লিখে দিবেন ভয়েস ওভার, আমেরিকান মেল ভয়েস ওভার বা আমেরিকান ফিমেল ভয়েস ওভার, এই কথাটা লাগাই দিবেন, আপনার ভয়েস জেনারেট হয়ে যাবে ফটো। ভাই কিছু একটা বললো, হ্যাঁ থেকে সাউন্ড অ্যাড করতে, এটা কি করা যাবে? রিমিক্স থেকে সাউন্ড অ্যাড? না, এটা করেন না, ওই যে এগুলাতে অনেকের সমস্যা হইতেছে, ওই যে মোবাইল দিয়ে আপলোড করে ওইখান থেকে সাউন্ড অ্যাড করতেছে, অনেকে এগুলো সমস্যা করতেছে। না, আপনি তো রিমিক্স থেকে সাউন্ড অ্যাড করা দেখালেন, আপনি শেয়ার করলেন, ওনাই দেখলাম যে রিমিক্স থেকে সাউন্ড অ্যাড করার কারণে অনেক ভিউ আসছে। ভিউজ এমনিতে আসবে, ভিউজ গল্পের উপরে আসে, বুঝছেন? আমাদের রিমিক্স টিমিক্সের দরকার নাই। আচ্ছা ভাই, আর সাউন্ড টেক্সট টু ভিডিওতে আপনার ক্যারেক্টারের কনসিস্টেন্সি ঠিক থাকবে না, চরিত্র একবার এক রকম আসবে। এক সপ্তাহ যদি 2টা করে দেই, তারপরে কি একটা করে দিলে সমস্যা হবে? আপনি বাড়াইতে পারবেন, কিন্তু কমাইলে রিস্ক কমে যাবে। আর নইলে রেগুলার আপনি চিন্তা করেন যে আপনি আসলে আগামী 6 মাস একটা করে ভিডিও দিতে পারবেন নাকি 2টা করে দিতে পারবেন, এরকম একটা নিজস্ব আগে ঠিক করেন। গল্পটা তো ভাই, আমরা যে গল্পটা এটা কি চ্যাট জিপিটি বা জেমিনি থেকে গল্পটা নিলে ওইটা তো মাঝে মাঝে যদি মিলতে হয় না, মিল না থাকলে আপনি নিজে সংযোজন বিয়োজন করবেন, গল্প নিজের মতো করে আরেকটু ক্লাইম্যাক্স যুক্ত করবেন, মশলা যুক্ত করবেন,
এটা তো বলাই আছে যে ভিডিওতে শুধু জেমিনি রূপে ছাড়লেই হবে না, গল্পটা কপি করার পরে নিজেও নিজের মতো করে কোনো কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন হলে করবেন। আচ্ছা, একটা বিষয় খুব জানা ছিল, ডায়ালগ দেওয়াটা কি খুব জরুরি? ডায়ালগ ছাড়া এমনি বাদ বাকি যা আছে সেগুলো ডায়ালগ যদি থাকে? ছাড়াও হবে, সমস্যা নাই, কিন্তু দিলে দিতে পারেন। ডায়ালগ দিতে গেলে শুনেন, এখন ডায়ালগের বিষয় হলো এমন একটা স্পর্শকাতর ঘটনা, ওই সময় অবশ্যই যদি আপনার ডায়ালগটাও তো স্পর্শকাতর হইতে হবে, তাই না? হুম। যেখানে বিনোদনমূলক ডায়ালগ হইতে হবে, যেখানে দুঃখ টাইপের বা সরো টাইপের স্যাড টাইপের দিতে হবে, মিউজিকটা এরকম দিতে হবে, এই যে বিষয়গুলো থাকে। যদি কেউ মনে করেন যে ডায়ালগ আমি দিব, দিয়ে সমস্যা নেই, ওখানে জাস্ট উল্লেখ করে দিতেই হবে যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিলেটেড বা ভিডিও রিলেটেড ভয়েস ওভার, ঠিক আছে? আমেরিকান মেল ভয়েস ওভার, ফিমেল ভয়েস ওভার। আপনি যদি মেয়ে ক্যারেক্টার দিয়ে ভিডিও বানান তাহলে ফিমেল ভয়েস ওভার লিখে দিবেন। আচ্ছা, আমি ফরম্যাটটা এডিট করে ভয়েস কোথাও লাগাই দিব, যদি কেউ মনে চায় ওইটা দিয়ে জেনারেট করলে অটোমেটিক ভয়েস জেনারেট হবে। আমাদের গ্রুপে দুইটা ছবি পোস্ট করছি, হ্যাঁ, দুইটা মানে একটা ক্যারেক্টারের, একটা হচ্ছে একদম মানে আমার মেইন ক্যারেক্টার বা ফুল ফ্রেশ ক্যারেক্টার, আর একটাতে কিছুটা ময়লা মানে লাগাইছি আর কি, যাতে একটু বেশি মানে আকর্ষণীয় মনে হয়। তো এই যে সেন্সটা আছে একটু দেখেন তো, যে এই সেন্সে কোনো প্রবলেম আছে কিনা, বা এই দুটার মধ্যে মানে কোনো সমস্যা হবে কিনা। গল্প অনুযায়ী পোশাক, তার গায়ের ময়লা বলেন, সেরা জামা, সেরা অভিনয়টা শিশু দিয়া বা রাস্তার কোনো ছেলে মেয়েকে দিয়া ওরকম হইতে পারে, চেঞ্জ হইতে পারে, কোনো সমস্যা নেই। ক্যারেক্টার তো সবসময় পরিষ্কার থাকবে না, আপনার গল্প অনুযায়ী ক্যারেক্টারের সবকিছু পরিবর্তন হবে। মানে দেখতে কিন্তু দুইটাই সেম, একটা ময়লা আর একটা হচ্ছে হ্যাঁ, ময়লা হইতেই পারে। শুনেন, আপনার ক্যারেক্টার মনে করেন একটা ক্যাটটাকে দিয়ে আপনি ওই যে মাঠের কাজ করাইতেছেন, কৃষিকাজ করাইলে তার পোশাকটা কৃষকের আসবে না? তাহলে কৃষিকাজ করতে গেলে তার গায়ে তো কাদা পানি লাগবে, খালি জুতায় যাবে, মাঠে যাবে, মাটিতে যাবে, বা কোদাল দিয়ে কাজ করতেছে, তখন তো তার গায়ে কাদা পানি থাকতেই পারে। ঘটনা গল্প অনুযায়ী আমাদের পোশাক এটা সেটা চরিত্র চেঞ্জ হবে, চরিত্র ঠিক থাকবে, ওর মুখ, ওর চেহারা, ওর কালার এগুলো ঠিক থাকবে। পোশাক আশাক পরিবর্তন নাকি স্যার? পোশাকের পরিবর্তন অত বেশি কালার পরিবর্তন করবেন না, কালারটা যাতে ওই একই রকম কালার থাকে। ধরেন বাদামি কালার ইউজ করছেন, আপনি একটা লুঙ্গি পরাইলেন, লুঙ্গিটাও যাতে বাদামি কালার থাকে। একটা জ্যাকেট পরাইছেন, জ্যাকেটটাও যাতে বাদামি কালার থাকে, বুঝছেন? এরকম রাখবেন। ওই সাদা একবার নীল একবার কালো হলুদ এটা করবেন না, তাহলে এতে ইউটিউবের অ্যালগরিদমের যে ইয়াতে সমস্যা করে। যে দুই একটা কালার ব্যবহার করবো, ওটার মধ্যে ময়লা টয়লা চেষ্টা করবো। হ্যাঁ, ওই যে ভাইরে যেমন ভিডিওটা দেখলেন যে কুকুরের চেহারাটা কিন্তু অনেকজনকে দিয়ে অভিনয় করাইছে, কিন্তু কুকুরের চেহারার কালার একই আছে। আচ্ছা, ভিডিও জানি কি শেয়ার দিতে চাইলেন? স্ক্রিন শেয়ার করে তো দেখাইলাম ভাই। না, আরেকজনকে জানি বলছিল। ভাই এখন মনে হয় ক্লাসটা শুরু করলে ভালো হইতো, 24 বেজে গেছে। আজকে সার্ভিসিং ক্লাস, সেগুলো নিয়ে আলোচনা। আগামীকালকে ক্লাস হবে ফেসবুক পেজ নিয়ে, বুঝছেন? আগামীকালকে থেকে ফেসবুক পেজ, তারপরে আসবে লং ভিডিও। এই যে 9 নাম্বার ক্লাস সার্ভিসিং ক্লাস আছে আজকে, 8 নাম্বার ক্লাসটা একটু আজকে ডিসকাস করা যায়। মিউজিক নিয়ে যে ভিডিওটা দিছেন ক্লাস 8 নম্বরে আপনার 11 ল্যাব দিয়ে মিউজিক বানাবেন। হ্যাঁ, এটা কিভাবে করবে একটু যদি ডিসকাস করতেন। এটা ক্লাসে ভিডিও দিছিলাম না? ভিডিও তো দেওয়া আছে, ভিডিওতে যাই দেওয়া আছে তাই। ভয়েস কি কথার ভয়েস হবে স্যার, না মিউজিক হইলে হইব? ভয়েস কি কথার ভয়েস হবে, না ভয়েস ওভার হবে, না মিউজিক দিলে হবে আর কি? আমরা মিউজিক দিয়ে জেনারেট করব এখন আপাতত শুরুতে। যদি কেউ মনে করেন যে না আমার ভয়েসের দরকার আছে, ভয়েস দিবেন, তো ভয়েস দেওয়ার দরকার নেই, মিউজিক দিয়েও করতে পারেন, ঠিক আছে? ভয়েসও দিতে পারেন, দুইটাই দেওয়া যায়। চ্যানেলগুলো আগে একটা দাঁড় করান, মিউজিক দিয়ে দাঁড় করান, সাবস্ক্রাইবার গেইন করেন, ভিউজ কিছু নিয়ে আসেন, 10-20টা ভিডিও আপলোড দেন,
তারপরে ওই চ্যানেলেতে আপনি ভয়েস ওভারও দিতে পারবেন ওই ক্যারেক্টারকে দিয়ে, অনেক কিছু করা যাবে। আবার এখানে আমাদের দুই একটা রিউজ কন্টেন্টও আসবে, মিক্সার করে দেবো, মিক্সার। মাত্র আর 2 কার কি দিনে সমস্যা আছে বলেন? এই যে ভিডিও জেনারেট করতে কারো প্রবলেম হইতেছে বা ইমেজ জেনারেট করতে সমস্যা হইতেছে? স্যার ভিডিও আপলোড করার ডবল ক্যারেক্টার হলে ওই একজনের ক্যারেক্টার ভিডিও ইমেজ জেনারেট করতে কিছু কিছু সময় সমস্যা হয় ভাই, হয় না। আচ্ছা, যদি কারো ইমেজ ভিডিও, আচ্ছা শোনেন, এই যে আজকে ভাই আমি সারাদিনে 2টা মাত্র ভিডিও জেনারেট করছি ক্লাস করার আগ পর্যন্ত। এত সময় লাগে কোনো একটা ক্লিপ করতে, বারবার ফ্রন্ট চেঞ্জ করতে করতে, তাও হয় না। মনে করেন একটা ফ্রন্ট। আচ্ছা এটা সমাধান দিতেছি, শুনেন। এটা সমাধান হলো আপনি যে অ্যাকাউন্টটা 3টা ব্রাউজারে লগইন করবেন। 3টা ব্রাউজার, ঠিক আছে? মাইক্রোসফটে আবার ক্রোমে 2টাতেই, এইখানে হয় না ওইখানে যাই, মাঝে মধ্যে হয় আবার হয় না, এইরকম চেষ্টা করে হয় না। চেষ্টা করুন, দেখে দেখে আপনি আরেকটা বিষয় আছে, ওই যে ছানা শব্দটা, ছানা, বাচ্চা, এই শব্দগুলো আমি ছানা মানে আমার কন্টেন্টে কোনো ছানা বাচ্চা ওইরকম কোনো ইয়া নেই। এটার কারণে হয় যদি কখনো স্যারকে কথা বলতে দেন, শেষ করতে দেন, তারপর আমরা ফলো করবেন যে ওই ধরনের শব্দ আছে কিনা, যদি থাকে ওগুলো ডিলিট করে দিবেন। আর হলো ছবিটা যখন জেনারেট হয়ে যায় না, জি, ছবিটা জেনারেট হয়ে গেলে তখন বোঝা যায় যে এখানে কি অভিনয় করবে। ধরেন একটা মানুষ না, যে আমি বলি ভাই, এই যে যখন ফোন লাগাই তখন বলি যে ওই ইয়াতে ফলো দিয়া করব, ভিডিও ফটো জেনারেট করব, আবার মানে ইউটিউব পলিসির মধ্যে যেন থাকে ওইরকম বলে জেনারেট করব। ভিডিও 3 দিবেন, পলিসি থাকবে এবং ভিডিও 3 সাপোর্টেড ফ্রম দাও, যে ওইরকমই বলি। আরেকটা বিষয় আছে, ইন্টারনেটের স্পিডেরও একটা ব্যাপার থাকে, ঠিক আছে? আর আপনি 3টা ব্রাউজারে লগইন করবেন, এইটা ব্রাউজারে যখন প্রবলেম করবে আরেক ব্রাউজারে যাবেন, ওইটাতে যখন সমস্যা হবে আরেকটাতে যাবেন। এইটা ব্রাউজার বলতে ভাই একটা মাইক্রোসফট, একটা গুগল ক্রোম, আরেকটা কিসে করব? এখানে ব্রাউজার আসলে মূল ফ্যাক্টর না, এই ধরনের সমস্যা আমার হয়েছিল, আমি সমাধান করছি। এটা হচ্ছে আপনার কুকিজ থেকে শুধু ল্যাপে যে আছে লিংকটা, এটা একটা রিলোড দিলে আপনার ওকে হয়ে যায় 2 সেকেন্ডে। হিস্টরি ক্লিন তো করে, হিস্টরি ক্লিন তো ওটা হিস্টরি ক্লিন করতে হয় না, শুধু আপনি ওই লিংকের সামনে যে তালা বা আইকন থাকে ওইখান থেকে কুকিজের ল্যাবের যে লিংকটা ওইটা ডিলিট করে দিলেই রিলোড করলে আপনার হয়ে যায়। আরে ভাই আমারও হয়েছিল ভাই, আমি লগ আউট করছি। দেখেন ওই যে নিচে দেখেন কুকিজের 2 নাম্বারটা, কুকিজ সাইট, ক্লিক দেন এখানে একটা, এখানে স্যার হ্যাঁ ওই যে নিচে ক্লিক দেন, দেন ওই যে স্যার এখানে লেফট থাকার কথা ছিল, কিন্তু আপনি নিচে ল্যাব আসেন নি। কথা কম কম, বাকিটি অফ করেন, বাকি প্রশ্ন পরে করেন। এটা যেহেতু ভাই একটা রিসার্চ করে দেখছে যে স্যার মাইকটা অফ করে দেন। কথা বলা যাবে না। এখান থেকে কুকিজ থেকে এই যে লিংকটাকে ওপেন করবে, হ্যাঁ দেন ক্লিক দেন, ওই যে উপরে যে লেখাটা, জি এটা হ্যাঁ এটা ডিলিট করে দিলে, রিলোড দিলে আপনার কাজ ওকে। ডিলিট করে ডান নাকি? জি জি জি, রান করে রিলোড। জি জি, এখন কাজ করা হবে। হ্যাঁ ভাই যেহেতু বললো, উনি যেহেতু ইউজ করছে, আপনারা করে দেখবেন এইভাবে, ঠিক আছে? প্রতিদিন 40-টা ভিডিও আমি ইমেজ থেকে করি, তো আমার কোনো সমস্যা হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি লোড করলে আপনার সমস্যা হয় আর কি, সমস্যা। হ্যাঁ ওইখানে হয়তো ওইটার সাথে এটা বাড়ি খায়। জি জি, হিস্ট্রি জমা হয়ে যায় বেশি আর কি। আরেকবার দেখান। এই যে আপনি যে ব্রাউজারে এটা লগইন করা আছে আপনাদের, ঠিক আছে? এই ব্রাউজারে এইখানে ক্লিক করবেন, এই যে জায়গায় এখানে ক্লিক করে এই যে কুকিজ এন্ড সাইট ডাটা এইখানে ক্লিক করবেন, তারপরে এই যে লিংকটা, এই লিংকটা ওপেন করবেন। বাংলাদেশে একমাত্র আরআই চ্যানেল করছি lab.google.com, এটা ক্লিক আর এটা ডিলিট করলে কিন্তু আপনার লগইন কিন্তু আপনার লগ আউট হবে না। লগ আউট মাইক্রোফোন দেখা দিলে কে জানি এত বিকট সাউন্ড আসতেছে, অথচ উনি মাইক্রোফোনটা অন করে রেখে দিয়েছে। যারা কথা বলার প্রয়োজন নাই মাইক্রোফোনটা বন্ধ রাখেন।
আচ্ছা ভাই, একটা কথা বলার ছিল। ওই যে আপনার যখন ইমেজ দিয়ে যখন ভিডিও ক্রিয়েট করি, তখন আপনার যেরকম ভাবে চাই ওই রকম হয় না আর কি। এটার সমাধান কি? আপনি মানে যেরকমটা চাচ্ছি ভিডিওর আপনার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, মানে যেরকম একটা গল্প বানাতে যাচ্ছি, আপনার ভিডিও যখন হবে না। ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করবো তখন আর কি ওই রকম হচ্ছে না, মানে যেরকম চাচ্ছি ওই রকম পাচ্ছি না। আপনি ওইভাবে লিখবেন, এক একটা ছবি এক এক রকম কালার আসতেছে। কালার এরকম আসবে কেন? আপনি আমাদের ক্লাসেই দেখেন নাই, তাহলে নিজে নিজে ভিডিও বানাইতেছেন। ক্লাস দেখেন, ভিডিও ক্রিয়েশনের ক্লাস দেখেন, কোন রকম আশা শুরু। ক্লাসে তো দেখাইছেন ভালোভাবে প্রম দেই, ওইভাবেই তো দেই, তারপরেও ভিডিওর এরকম সমস্যা আছে উনি যেটা বলতেছে। মানে এটাও সমস্যা ছিল, কিন্তু এটা সমাধান হচ্ছে আপনার ভিডিওর মাঝে এডিটের অপশন আছে, ওইখানে যে আবার কমান্ড করলে ভিডিওটা এডিট করে দেয়। ভিডিওটাকে প্রম্পটটা যদি সুন্দরভাবে লিখতে পারে কোনো সমস্যা হবে না, যেমন লিখবেন তেমনই দিবে। আপনাকে তো বুঝাইতে হবে যে আমি এটা চাইতেছি। বিষয়বস্তু ঠিক থাকে, আসলে সাধারণ সমস্যা। হ্যাঁ, এটা যদি প্রম্পটটা উনি ঠিকভাবে মানে কমান্ড ঠিকভাবে ইমেজ থেকে ভিডিও বানানো সবথেকে সহজ। অলরেডি 50% ইমেজের যে ইয়াটা স্টাইলটা, এই স্টাইলটায় এআই কে জানান দেয় যে ভিডিওটা এরকম হবে, ইমেজের ধরনটা, ঠিক আছে? 50% জানান দেয়, আর 50% হলো আমাদের মোশনটা। এই যে গান বাজতেছে, এই লোকটা আইডেন্টিফাই করেন তো, এনাকে কি? এটা এখানে আমরা প্রবলেম আছে, ক্লাসটা হলো প্রবলেম সলিউশন। এই জিনিসগুলো প্রতিটা কথাই ইম্পর্টেন্ট, কারণ সবাই এগুলো প্রবলেমগুলো ফেস করবে। যেমন ভাই বললো এখান থেকে সমাধান হয়, এটা আমিও জানতাম না, আমরা হিস্ট্রি ক্লিন করে দিতাম, ঠিক আছে? ভাইয়া আজকে ক্লাস কি হচ্ছে? রেকর্ড হচ্ছে ক্লাস আজকে? জি জি, রেকর্ড হচ্ছে। শোনেন, এখনো আমাদের অনেকেই ম্যাক্সিমাম এখনো ভিডিও আপলোড শুরু করে নাই। এখন আমি কি আগামী ক্লাসে ফেসবুক পেজ ক্রিয়েশনের ক্লাসে যাব? ভাই ওই যে মামুনুর রশিদকে একটু হাইড করে। স্যার, ফেসবুক নিয়ে কথা বললে ভালো হয়। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, আমি বলবো কোনটা, যে আমরা তো ওই যে ভিডটাই কিউটা কিনলাম, কেনার পরে তো এখন শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, তাই না? তাই আমার কথা হচ্ছে আমরা মানে ইউটিউবের ভিডিওটা কিভাবে আপলোড করব, সময়টা কিভাবে নির্ধারণ করব, সেটা যদি একটু বলতেন। কারণ যেহেতু আমরা ভিডআইকিউটা ক্রয় করলাম, এই সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। প্রশ্নের উত্তরটা দেন তো। ক্লাস তো আগে হয়ে গেছে, ক্লাস আগে হয়েছে না? কয়টা বাজে পোস্ট দিবেন, কিভাবে পোস্ট দিবেন? 1টা বাজে একটা পোস্ট দিতে হবে, 4টা বাজে একটা দিতে হবে। যদি সিঙ্গেল পোস্ট দেন তাহলে 4টা, দুটো কথা দেন তাহলে একটা 4টা। এটা সুন্দরভাবে ক্লাস হয়েছে এর উপরে। ভাইয়া ওইটা ওই যে আমি মানে সময়টা খুঁজে পাচ্ছি না, যে ওই যে জিটিএম যে সিস্টেমটা আছে না, জিটিএম সময়টা ওইটা কখন নির্ধারণ করব, মানে +6 এ না -6 যে থাকে অপশনটা, ওইটা ওটা তো প্লাস মাইনাস নাই, ডাইরেক্ট আপনি তারিখ সিলেক্ট করবেন আর হলো সময় সিলেক্ট করবেন। সময় সিলেক্ট করবেন, এতটুকুই। ভাইয়া প্রথমে কি 2টা করে ভিডিও আপলোড দিব না একটা করে দিব? যদি আপনার হাতে সময় থাকে যে আমি 2টা জেনারেট করতে পারবো, বানাইতে পারবো, তাহলে 2টা করে দিবেন। তবে 2টা করে ভিডিও বানানো অনেক কষ্টের ব্যাপার, কারণ এখানে একটা ভিডিওর পিছনে অনেক সময় লাগে একটা করে ভিডিও আর ক্রিয়েট যদি করতে। তাড়াহুড়া করে জঙ্গল মঙ্গল আপলোড দেন তাহলে ভিডিও ভিউজ আসবে না। না না, তাহলে একটা করে দেন, সুন্দরভাবে ভিডিও বানান। ভিডিওর ভিতরে কি কি থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণে আলোচনা হয়েছে ক্লাসে। জি, একটা চ্যানেল দেওয়া হয়েছে, ওই চ্যানেলের ভিডিওগুলো হলে আইডিয়া নেওয়ার জন্য ওখানে দেখবেন ওদের চ্যানেলগুলোতে মিলিয়ন 122 মিলিয়ন, 98 মিলিয়ন, 58 মিলিয়ন কেন আসছে? ভিডিওর মধ্যে আছে। এনিমল চ্যানেলে ভিডিওগুলো দেখি, ও কিভাবে আইডিয়া নেবেন জাস্ট। আমাদের ভিডিও তো এরকম গল্প থাকতে হবে, গল্পর ফিনিশিং এ ক্লাইম্যাক্স থাকতে হবে, শুরুতে হুক থাকতে হবে, তারপর নিষ্ঠুরতা থাকতে হবে, তারপর প্রকৃতির বিচার, অনুশোচনা বা তৃপ্তি দিয়ে শেষ করতে হবে, সফলতা দিয়ে শেষ করতে হবে, প্রকৃতির বিচার দিয়ে শেষ করতে হবে।
ভাইয়া একটু কথা বলতেন। আচ্ছা ভাই, আমি তো গতকালকে থেকে আপলোড শুরু করছি, গতকালকে 2টা দিছি, এখন থেকে কি প্রতিদিন একটা করে দেবো? দেন আপনি চ্যানেল যেহেতু নতুন এখনো তো সিগন্যাল পায় নাই, 5-10টা ভিডিও না যাওয়া পর্যন্ত অ্যালগরিদম ওইগুলো সিগন্যাল ভালোভাবে পায় না। মিনিমাম 5টা 7টা 10টা যখন যায়। স্যার একটু কথা আমি ভিডিও পাবলিশ করছি 4টার মতো, আমার ভিডিওতে 0 ভিউজ আছে এবং আমি এটা নিয়ে এআই কে জিজ্ঞাসা করার পরে সে বলছে যে প্রথম 10 থেকে 30টা শর্ট 0 ভিউ থাকতে পারে, তারপরে অ্যালগরিদম অডিয়েন্স টেস্ট করবে অডিয়েন্স। ওটাও ঠিক আছে, কিন্তু আপনি করেন যে চরিত্রটা স্ক্রিন শেয়ার দেন তো, আপনার চরিত্র দেখে কি করছেন। ওকে কিন্তু আমি স্যার এটা হাঁসের ছোট একটা কিউট হাঁসের বাচ্চা নিয়ে ভিডিও করতেছিলাম। এখানে একটু স্ক্রিন শেয়ার দেন স্যার দেখুক। আমরা বলছিলাম যে আমাদের প্রতিটা ভিডিও ক্যারেক্টার হবে হিউম্যান টাইপ, হ্যাঁ, মানুষের মতো 2 পায়ে দাঁড়ানো থাকবে, সেটা হাঁস হোক, বিড়াল হোক, মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, ক্যাট হোক, ডগ হোক। তা আপনারা ওই কথাটা অ্যাভয়েড করে অনেকে 4 পায়ে বানাইছেন। এই 4 পায়ে বানানোর কারণে কি হয়েছে, হাঁসের প্রতি মানুষের ওই নাও থাকতে পারে। ক্যারেক্টারের যদি মায়া না থাকে, ক্যারেক্টারের যদি আকর্ষণ না থাকে, তাহলে তো রিচ এঙ্গেজমেন্ট হবে না। ক্যারেক্টারেই আপনার 50% রিচ নিয়ে আসবে, এঙ্গেজমেন্ট নিয়ে আসবে, লাইক ফলো নিয়ে আসবে। আচ্ছা ভাইয়া, ভিডিও যদি শিডিউল করে রাখি 2-3 দিনের, তাহলে কি কোনো সমস্যা হবে? না প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করব? সমস্যা হবে না। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? দেখা যাইতেছে। একসাথে 15 দিনের ভিডিও শিডিউল করে দেওয়া যাবে স্যার? যাবে 15 দিনের ভিডিও এতটুকু কই পাবেন। স্টুডেন্ট চরিত্র চেঞ্জ করেন। আপনি ওই যে লোগোতে দিবেন কুত্তার পা, আর এখানে দিবেন হাঁস। হাঁসের সাথে আর কি দিবেন? ক্যারেক্টারের ভিতরে মায়া মহব্বত থাকতে হবে ভাইয়া। খালি একটা হাঁসের বাচ্চা ধরাই দিলাম হবে না। হাঁসের বাচ্চা কে দেখে? এবং মুরগির বাচ্চা আমি দিচ্ছি, মুরগির বাচ্চাটা কি একটা মানুষের মতো দেখতে। মুরগির বাচ্চা কেটে দিয়ে যখন আমি পরিশ্রমের কাজ করাবো, মুরগির বাচ্চার উপর যখন মানুষ অবিচার করবে, তখন তো মানুষের ভিতরে আঘাত আনবে, এই বাচ্চাটার সাথে এই আচরণটা করলো। হিউম্যান টাইপ করেন। এখন কি আমার স্যার এই হাঁসের বাচ্চাটা চেঞ্জ করে দেওয়া উচিত? আর মেড ফর কিডস দেওয়া স্যার, দেন মেড ফর কিডস দেওয়া। হ্যাঁ কোন কি দেন তার উপরে ওই যে মেড ফর কিডস, এটা আবার কই পেলেন? এখানে বাকিগুলো চেঞ্জ করে দিচ্ছি যে এই অ্যালগরিদমটা টেস্ট করে দেখি, একটা মেড ফর কিডস এর রাখা। না এগুলো তো করা যাবে না ভাইয়া। টেলিগ্রাম গ্রুপে একটু যাবেন আর কি? মেড ফর কিডস দিলে তার ভিউজ আসে না স্যার। সবগুলাই উল্টাপাল্টা হয়েছে বুঝছেন, চ্যানেলের শুরু থেকে উল্টাপাল্টা। আপনি হয় নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে শুরু করেন, নতুন করে করেন, নতুন একটা চ্যানেল ব্র্যান্ড চ্যানেল খুলেন, খুললে আগে ক্যারেক্টার ঠিক করেন, ক্যারেক্টারের ছবি আমাকে পাঠাইয়েন। ক্যারেক্টারটা হবে আমেরিকান বেস, হ্যাঁ, ক্যারেক্টারের পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো আমেরিকার বাড়ি ঘর দুয়ার বা রাস্তা এরকম পার্কটা এরকম কিছু থাকবে ব্যাকগ্রাউন্ডে। একটা ভিডিও দিছি, দেখেন তো এটা ঠিক হয়েছে কিনা বা কোথাও ভুল আছে কিনা একটু যদি দেখতেন। গ্রুপে দিছেন? ভাই আমার হয়তো গ্রুপে হ্যাঁ গ্রুপে দিছি ভাই, আমাকে একটু ফ্লোর দিন ভাই। টোটালি আউটফিট ফটোটা হচ্ছে এটা। ভাই উপরে সাদা বিড়ালটা একটু দেখো। চরিত্রটা কার্টুন টাইপের হয়ে গেল না আমারটা ভাইয়া? এটা এই চরিত্রটা দেখা যায় না সমস্ত স্ক্রিন ভাই আমার সাদা বিড়ালটা একটু দেখেন তো, উপরে আছে। লেসটা সরান, বিড়াল ঠিক আছে, লেস সরান। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। মোটামুটি ঠিক আছে স্যার। হ্যাঁ বিড়াল ঠিক আছে, লেস সরাইতে হবে। আচ্ছা ভাই স্ক্রিন নাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। টেলিগ্রাম গ্রুপে একটা ক্যারেক্টার দিছি বিড়ালের, এটা একটু দেখবেন। এই যে ইউএস এর যে পতাকাটা দিবেন না, এটা সিগন্যাল দিবে, ঠিক আছে? আর ড্রেস গুলো আমেরিকান দিবেন, এই যে ড্রেস পোশাক আমেরিকান পোশাক, বুঝলে তাহলে পাল্টে নিব। হ্যাঁ এই ক্যারেক্টার সেট করে একটু স্ক্রিনশট করতে চাচ্ছিলাম। এটা ঠিক আছে, কিন্তু বেশি সিরাবিরা আচ্ছা হোকটা চলবে। দেন কার কি আছে এখানে পাঠান। এই যে ভিডিওটা একটু দেখেন, এই যে ভিডিওটা এটা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা দেখেন তো একটু ঠিক আছে কিনা। ওই যে মিউজিক বানাইছেন দক্ষিণ এশিয়ার, ইন্ডিয়ার মিউজিকটা ব্যবহার করছেন, এতে তো বাংলাদেশি ভিউজ আসবে। আচ্ছা মিউজিক চেঞ্জ করবো নি পরে, না হয় সমস্যা নেই। ভিডিও এমনিতেই ঠিক আছে কিনা নরমালি, বা কোথাও ভুল আছে কিনা, আরো কিভাবে ভালো করব। গল্পটা কি আমাকে বুঝাই দেন তো, গল্পটার শুরুটা কি দিয়ে হইলো? আচ্ছা গল্পটা শুরু হচ্ছে মানে ওই বিড়ালটা মানে সবার পড়াশোনা দেখতেছে, দেখে সে মানে সে গরিব, মানে এই জন্য তার কাছে বই কেনার মতো টাকা নাই। সে হলো বই না কেনার কারণে মানে সে পড়াশোনা করতে পারতেছে না, কিন্তু তার ভিতরে মনের মধ্যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে সে পড়াশোনা করে ভালো কিছু হবে, ভালো কিছু করবে, এরকম আর কি। তবে সে হলো তারপরে হলো ওই যে রাস্তায় কাজ করে সে হলো টাকা উপার্জন করে বই কিনে পড়াশোনা করে তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করে আর কি, এরকম আর কি গল্পটাই, মানে এরকম আর কি গল্প। লেজটা সরাই দিবেন। হ্যালো, এমনিতে কি ভিডিওটা মানে ঠিক আছে, এরকম করে করলে হবে? ভিডিও ঠিক আছে, গল্প ঠিক আছে, দেখি আগে কি ফুটাইছেন। আচ্ছা এই গল্পগুলো কি এআই থেকে ভাই আমার নেওয়া একটু নাকি জানার নিজের ছিল। বানানো ভাই? হ্যালো হ্যালো হ্যালো, গল্পটাকে এইভাবে ফুটা না, ধরেন সে ব্যাগ ট্যাগ স্কুল ড্রেস পরে স্কুলে গেটে গেছে, টিচার কি করছে, তার ড্রেস পোশাক ময়লার কারণে তাকে বের করে দিছে, কান ধরি হোক বা একটু ধাক্কা দিয়ে হোক বের করে দিছে। হ্যাঁ, যখন এই যে বের করে দিল, এটা দর্শকের মনে আঘাত দিবে। তারপরে তখন সে পরিশ্রম করতেছে, এই যে পরিশ্রম করতেছে এই বিষয়টাকে আরেকটু ফুটাইতে হবে। আপনি শুধু একটা দৃশ্য দিচ্ছেন যে সে ওই যে রাস্তার ঝাড়ু দিতেছে, একটা সিনের মধ্যে কিন্তু বোঝা যাইতেছে না। সে দেখান যে এখানে আরো কয়েকটা হোটেলের সিন মধ্যে দেব মেসিয়ারির কাজ আরো। করতেছে বা হোটেলের মধ্যে ওই যে কি জানি বলে শেফের কাজ করতেছে, এরকম দুই চারটা সিন দেখান, তাহলে বুঝবে যে ওই যে তাকে বের করে দিছে, সে এখন কাজ করতেছে। কাজ করার পরে হোটেলের মালিকের কাছ থেকে টাকা নিতেছে, টাকা নিয়ে সে বইয়ের দোকানে গিয়ে বই কিনলো, বই কিনে ভালো পোশাক পরলো, পোশাক পরে সে তখন তাকে স্কুলে ঢুকতে দিল, এরকম কিছু, সেটা আরো যাতে মানুষ সহজে বুঝতে পারে। আচ্ছা এই গল্পটা কি এই থেকে নেওয়া নাকি যে নিজের তৈরি করা, মানে নিজে নিজে আর এআই কি? থেকে আপনি গল্প ক্রিয়েটার তো ক্লাসে ছিল একটা, টাইটেলটা বসাই দিবেন, লিখে দিবেন যে আমাকে 10টি হার্ট ব্রেকিং গল্প লিখে দাও, টাইটেল দিবে, টাইটেল থেকে আবার বলবেন যে এই টাইটেল অনুযায়ী আমাকে 5টা 1 মিনিটের গল্প বা 60 সেকেন্ডের গল্প লিখে দাও, এআই আপনাকে লিখে দিবে। ওইখান থেকে আবার আপনি নিজে পড়বেন, পড়ার পরে যদি মনে হয় না এখানে আরো কিছু এই বিষয়গুলো যুক্ত করলে আরো জিনিসটা ফুটবে, আরো বেশি আকর্ষণীয় হবে, আরো বেশি হার্ট টাচিং হবে, আপনি যুক্ত করবেন। আর যদি মনে করেন না যা লিখে দিছে তাই ঠিক আছে, ওইভাবে বানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। সেটা শেয়ার দিতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া মিউজিকের বিষয়ে একটু যদি বলতেন, যে মিউজিকগুলো যেমন মিউজিকের একটা ক্লাসের রেকর্ড দিয়েছি, আমাদেরকে 11 ল্যাবের আমেরিকান মিউজিক ব্যবহার করতে হবে, ঠিক আছে, যাতে আমাদের চরিত্রের পোশাকগুলো হবে আমেরিকান, ব্যাকগ্রাউন্ড থাকবে আমেরিকান, মিউজিক থাকবে আমেরিকান, ঠিক আছে, তাইলে আমেরিকান আমেরিকান মিউজিক গুলো পাচ্ছি না আর কি, ফ্রি কপিরাইট থাকবে নাকি, যেমন যে ভাইরাল মিউজিক গুলাও কি মাঝরা লাগছে নাকি? হ্যালো, গল্প যদি স্যাড টাইপের হয়, দুঃখ নিয়ে, তাহলে স্যাড মিউজিক জেনারেট করবেন, প্রম জেনারেট করবেন এআই, সেটা বললাম। যেমন ধরুন আগে ফ্রি কপিরাইট মিউজিক গুলো পাচ্ছি না আর কি। ফ্রি মিউজিক ব্যবহার করেন না, কোনো ফ্রি মিউজিকের কথা কি নিয়েন না। প্রত্যেকটার জন্য কি নতুন মিউজিক করাটাই ভালো? 11 ল্যাবের প্রাইসটা কত স্যার একটু জানাবেন? 11 ল্যাব লোকালটা পাওয়া যাইতেছে না, একটা প্যাকেজ আছে 3 মাসের প্যাকেজ, হ্যাঁ 3 লাখ ক্রেডিট, 3 মাসে 1 লাখ করে 3 লাখ ক্রেডিট 2500 টাকা, এটা অফিসিয়ালি কিনতে গেলে 4000 টাকা। তাহলে কি নতুন মিউজিকটা কি ভাইরাল হবে নাকি, নতুন মিউজিক দিলে কি ভাইরাল হওয়ার সম্ভাবনা কি? আমি আপনাকে বলি মিউজিক এখনো কেউ লগ দেয়নি। আমি বলি মিউজিকটা হইতেছে একটা গল্পের প্রাণ, মানে তাকে এই যেমন মিউজিকটা ভাই দিছে, গল্পটা খারাপ হইলো বা গল্পটা ওইভাবে না ফুটলো, মিউজিকটা কিন্তু টানতেছে, ঠিক আছে। দেখা গেল এখানে কান্নার শব্দের প্রয়োজন, এখানে কান্নার একটা সাউন্ড ইফেক্ট লাগাই দিলেন, এখানে ধরেন
পিয়ানোর শব্দ দরকার বা স্যাড টাইপের আপনি একটা মিউজিক দিলেন, গল্পটাকে আরো বেশি জীবন্ত করে। ঠিক আছে, যেমন গান, খালি গলায় গান বললে কেমন, খালি গলায় গান একরকম, ওই খালি ওই গানটার ভিতরে যদি মিউজিক দেওয়া যায়, সাউন্ড সিস্টেম অ্যাড করা যায়, তাহলে আরেক রকম, এরকম বিষয়টা। স্যার একটা মিউজিক বাজার শোনাবেন, কিরকম মিউজিকটা হলে ভালো হয়? মিউজিকের উপরে ক্লাসে দিলাম গতকালকে। দেখছি স্যার, কিন্তু আপনি যদি একটু সাজেস্ট করতেন তাহলে আমার একটু আইডিয়া হইতো। মিউজিক জেনারেট করবেন প্রম্পট দিয়ে, কি ধরনের মিউজিক ভালো হয় আর কি, মানে এটা বোঝার জন্য, আইডিয়া নেওয়ার জন্য। আমার একটা সমস্যা ছিল ভাই, আমি একটা এআই অর্ডার করছিলাম, এখনো কেউ কোনো ফিডব্যাক দিন, আমি 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। ক্লাসে ঢুকছেন কয়টায়? আমাদের ক্লাস শুরু হয়েছে 8টা থেকে। 8টা থেকে পুরোটা পেমেন্ট করতে হলে ভিড়তে লাগবে। আচ্ছা শুনেন, এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাই, সময় কম, এখানে আমাদের গল্প আছে না তাহলে পুরো অর্ডার দিও, তাহলে এটা আরে অন্য কাটা নিলাম, মানে এই না তাহলে পুরোটা ক্যাশ পেমেন্ট করাবে। স্যার আপনি বন্ধ করতে বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বন্ধ করে দেন না, ওনার থেকে বেশি নয়েজ আসে। আচ্ছা, মিউজিক জেনারেশনের জন্য আমাদের বিষয় কটা? 8টা নাকি 12টা বিষয়। এখন আপনার গল্প যদি হয় হার্ট ব্রেকিং, তাহলে আপনি হার্ট ব্রেকিং শব্দটাকে কপি করেন, বা এই বাংলাটা সহ নেন, নিয়ে এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে বলা আছে কি উপরে টাইটেল গুলো অনুযায়ী মিউজিক তৈরি করার জন্য নিচের ফরম্যাট দুটি সাজিয়ে দাও। আমি সোনো এআই, সোনো এর পরিবর্তে আমরা 11 লিখবেন। 11 ল্যাবস দিয়ে মিউজিক জেনারেট করতে চাই, এটা হচ্ছে সোনো এর ফরম্যাট। ঠিক আছে, এটাকে যদি আমরা কপি করি, কপি করে জেমিনিতে যাবেন, জেমিনি, পেস্ট, সেন্ড। এখানে 1 নাম্বার একটা দিছে, 2 নাম্বার দুইটা দিছে, ঠিক না? এখানে দিছে সিনেম্যাটিক, খুব আবেগপ্রবণ, সিনেম্যাটিক ইমোশনাল। এটি যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা খুব গভীর কষ্টের সুরের জন্য হয় তবে এই ফরম্যাটটি ব্যবহার করো। যেহেতু আমাদের গল্পটা হার্ট ব্রেকিং, গল্প কষ্টের, তাহলে এই ফর্মটা আর এই মুডটা আমরা ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে আমরা এই ডাইরেক্ট এখান থেকে এটা এই পর্যন্ত কপি করি। কপি করে আমরা চলে আসবো 11 ল্যাব। 11 ল্যাবে এইখানে এই জায়গাটা হচ্ছে কি সাউন্ড ইফেক্টের। আমরা এই যে নিচে আসবে যে মিউজিক, মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, তাই না? আর এখানে যদি পেস্ট করে দেই, কত ক্রেডিটে নাই, 1500 ক্রেডিট মাত্র। আচ্ছা, এখানে অটো আছে, অটোটাকে আপনি কত মিনিট নেবেন? 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট। তাহলে আমরা ছোট একটা জেনারেট করি, 30 সেকেন্ড করি। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যদি গল্পটা 1 মিনিটের হয় তাহলে 1 মিনিট জেনারেট করবেন, 30 সেকেন্ড দিলাম।
আচ্ছা, এখানে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন। কত ক্রেডিট কাটবে? 1591 ক্রেডিট। এই যে নিচে জেনারেট হইতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি প্লে করি, সাউন্ড কি শোনা যায়? আপনারা হয়তো শুনতে পাবেন না, মাইক্রোফোন লাগানো আছে, ঠিক আছে। এখানে দেখেন মিউজিকটাকে 3টা ভাগে ভাগ করে দিছে। এটা হলো ইন্ট্রো, শুরুর দিকে। এখানে দিছে ডেভেলপমেন্ট, মানে মিডিলটা রাখছে, ঠিক আছে। আর এদিকে দিছে আউটরো, শেষেরটা। এই যে একটা 30 সেকেন্ডের মিউজিক জেনারেট হয়েছে। এখন এইটাকে, মিউজিকটাকে সুন্দর করার দায়িত্ব আপনার। আপনি যত সুন্দর করে প্রম্পট লিখবেন, তত সুন্দর করে কমান্ড দিবেন, ঠিক আছে। এখানে যদি যেমন উপরে টাইটেল গুলো, আমি এই সবগুলা টাইটেলের জন্য এটা সেট করছিলাম। যদি আপনি সিঙ্গেল টাইটেল নেন, তাহলে টাইটেল গুলো কোথাটা বাদ যাবে, গুলো কোথাটা বাদ দিয়ে শুধু টাইটেল দিতে হবে। উপরে টাইটেল অনুযায়ী মিউজিক তৈরি করার জন্য নিচের ফরম্যাট দুটি সাজিয়ে দাও। 2টা ফরম্যাট না রাখে একটা ফরম্যাটও রাখতে পারেন। মিউজিক প্রম্পট, মুডটা রাখা ভালো। মুডের মধ্যে আচ্ছা, উপরে টাইটেল অনুযায়ী এখানে আপনি উল্লেখ করে দিবেন খুবই হৃদয় বিদারক, হৃদয় বিদারক কষ্টের। আমরা বাঁশির সুর নেই, ঠিক আছে। বাঁশির সুর দাও। বাঁশির সুর তৈরি করার জন্য নিচের ফরম্যাট দুটি সাজিয়ে দাও। তাহলে আমাদেরকে কি দিবে? বাঁশির সুর দিবে, ঠিক আছে। এখানে আপনি যেটা এক্সপ্লেন করবেন, যদি আপনার এটা খুব রোমান্টিক হয়, তাহলে রোমান্টিক কথাগুলো এখানে লিখবেন। কষ্টের হলে কষ্টের, দুঃখের হলে দুঃখের, বা যেই ধরনের আপনার গল্প অনুযায়ী, গল্পটা যেরকম হবে সে রিলেটেড শব্দগুলো এখানে বসাই দিবেন, ঠিক আছে। আর টাইটেল তো আমাদের থাকতেছে যে হার্ট ব্রেকিং ঘটনা, ইমোশনাল হলে ইমোশনাল লিখে দিবেন এখানে। এখানে যে ইনোসেন্ট, যদি নির্দোষ চাহনি হয়, নির্দোষ চাহনি লিখে দিবেন। আমি চাইতেছি মুড এবং মিউজিকটাকে একসঙ্গে, ঠিক আছে। এটাকে মুডটাকে আলাদা না করে একখানে দিয়ে দিই। মিউজিক আচ্ছা, আমরা মিউজিকটা উঠাই দিই, ডাইরেক্ট প্রম্পট দাও। করুন বাঁশির সুর তৈরি করার জন্য দাও। আমি 11 ল্যাব দিয়ে মিউজিক জেনারেট করতে চাই। এই জায়গাটাতে যত বেশি সুন্দরভাবে এক্সপ্লেন করা যান, খুবই হৃদয় বিদারক কষ্টের বাঁশির সুর, এই জায়গাটায় আপনি অনেক কিছু দিতে পারেন। যে পরন্ত বিকাল, নদীর ধারের রাখালিয়া বাঁশির সুর, এরকম দিতে পারেন। আপনি যে ধরনের ভাবটা ফুটাই তুলবেন। আচ্ছা, যদি আমরা আরেকটা কাজ করতে পারি, টাইটেল অনুযায়ী হৃদয় বিদারক কষ্টের বাঁশির সুর, এগুলোর জন্য প্রম্পট আমি 11 ল্যাব দিয়ে মিউজিক জেনারেট করতে চাই।
এখানে আমি চাইতেছি যে ভাবটাকে আলাদা ভাবে রাখার, কিন্তু আলাদা ভাবে রাখলে ফর্মটা দুই ভাগে বিভক্ত হবে, এক জায়গায় রাখি। এখানে মুডটাকে আবার আলাদা করে দিছে, ঠিক আছে। সিনেমাটিক এবং ক্রিস্টাল, এটি যদি সিনেমার করুণ দৃশ্যের মতো হয় যেখানে বাঁশির সাথে পিছনে হালকা পিয়ানো ভায়োলিন বাজবে, তবে এই ফরম্যাটটি ব্যবহার করো। উপরে কি দিছে, এটি যদি বাঁশের বাঁশি বা দেশীয় করুণ সুরের মতো হয় যা শুনলে গ্রাম বাংলার কষ্টে, এটা কিন্তু বাংলাদেশি হয়ে গেছে, ঠিক আছে, কারণ বাঁশের বাঁশি, বাঁশি শব্দটা বাংলাদেশি। এখানে যদি জাস্ট আমরা একটু চেঞ্জ করে দিলে হবে, উপরে টাইটেল রয়েছে খুবই হৃদয় কষ্টের বাঁশির সুর তৈরি আমেরিকান স্টাইলে দেন, উপরে টাইটেল অনুযায়ী আমেরিকান স্টাইলের বা স্টাইলিশ, আমেরিকান স্টাইলের এতটুকু দিলেই হবে। এখন দেখেন কি দিছে, ওয়েস্টার্ন সিনেমাটিক স্টাইল, ঠিক আছে, শুধু একটা শব্দের কারণে। এখানে দিছে কি নেটিভ আমেরিকান স্টাইল, সবচেয়ে বেশি হৃদয়স্পর্শী। আমেরিকান আদিবাসীদের এই বাঁশির সুর খুবই গভীর এবং এটি একাকিত্ব বা হাহাকার বোঝাতে সেরা। তাহলে আমরা জাস্ট এই যে মুভটা সহকারে এই মিউজিক ফ্রম পর্যন্ত এতটুকু কপি করব, এই মুভ পর্যন্ত, বা মিউজিক ফ্রম না নিলেও হবে, এখান থেকে এই মুভ পর্যন্ত নিলেও হবে। জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে সেন্ড করলে আপনার মিউজিক রেডি। আর মিউজিক কত মিনিট কত সেকেন্ড নেবে সেটা তো এখানে আছে। এখন এখানে ভেরিয়েশনও আছে, আপনি যদি চান যে আমি দুইটা মিউজিক তিনটা মিউজিক জেনারেট করব, ঠিক আছে, তিনটা হবে, দুইটা ছেলে দুইটা, তিনটা হলে তিনটা, একটা ছেলে একটা। এখানে যখন কয় মিনিট করবেন ওই অপশনটা নাই, কারণ প্রথমবার ছিল, 30 সেকেন্ড আমরা করে দিলাম, না পাইলে আবার মিউজিকে ক্লিক করবেন, এটাকে রিলোড দেন। অপশন কই গেল? আবার নতুন করে, হয়তো উপরে একটা অপশনে ক্লিক করে এখানে নতুন করে দিলে এই যে এখন আসছে, ঠিক আছে। এই হলো সিস্টেম, সবচেয়ে সহজ 11 লেভেল। আবার যে সাউন্ড ইফেক্ট আপনি নিতে চান, এই যে সাউন্ড ইফেক্ট অনেক সহজ। সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে কত সেকেন্ড নেবে? 8 সেকেন্ড। এখানে কম বেশি করা সিস্টেম আছে, এটা বাড়াই দিলে বেশি হবে। এটা ভিডিওতে দেখানো আছে, একদম সিম্পল। এই যে নদীর কুলকুল ও পানি প্রবাহ, আপনি যদি কান্নার শব্দ চান, জাস্ট কান্নার শব্দ, ছোট বাচ্চার কান্নার শব্দ, যে বেবি ক্রাইং বা কুকুরের ঘেউ ঘেউ ডাক, এভাবে লিখে দিবেন, বাংলা হোক ইংলিশে হোক।
এই যে নদীর কুলকুল শব্দ, পানি প্রবাহ, এটা 4টা মিউজিক জেনারেট হয়েছে। ও বাংলা দেওয়া যাবে না, ঠিক আছে, বাংলাতে সমস্যা আছে। ট্রান্সলেট করে ইংলিশ করে ইংলিশটা দিবেন। এখান থেকে ডাউনলোড করতে পারবেন MP3, আবার এখানে ক্লিক ডাউনলোড। ঠিক আছে, আমার এই যে আরেকটা ক্লাসের টাইম অলরেডি 2 মিনিট পার হয়ে গেছে, ঠিক আছে। এই হলো অবস্থা। 11 ল্যাবটা সবচেয়ে বেস্ট, এখানে মিউজিক, সাউন্ড সবকিছু একসঙ্গে পাওয়া যায়। ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। এর মধ্যে আমি মতামত দিব যে ফেসবুক ক্লাসে যাব কিনা, ঠিক আছে।